গত পর্বে সবাই দেখেছিলেন যে আমরা জাস্ট রিসোর্টে নেমেছিলাম। এখন আপনাদের দেখাবো আমাদের রিসোর্টটা কেমন ছিল এবং নীলপদ্মের সমুদ্রে প্রথম গোসল এবং আমরা সারাদিন কি করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমাদের কক্সবাজার ট্রিপটা ছিল 1 রাত 2 দিন। তবে এই শর্ট ট্রিপটার মধ্যে আমরা খুব এনজয় করেছি এবং অনেক ঘুরেছি। এটা হচ্ছে আমাদের রিসোর্ট, খুবই সুন্দর একটা ভ্যালি। এটা হচ্ছে সমুদ্রের পুরো পাড়ে বিচ ভ্যালি এটার নাম, এবং এটা নতুন করা হয়েছে। আমার কাছে মনে হয়, আমার জানা মতে সমুদ্রের কাছে মানে এই একমাত্রই একটা ভ্যালি যেটা হচ্ছে সমুদ্র থেকে এত কাছে, আর না হলে সবগুলোই মোটামুটি দূরে। এটা থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসম একটা ভিউ, এবং এটা খুব ভিতরেও খুবই সুন্দর এবং ওয়েল প্লেস একটা। আমাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। আমরা সবাই এরকম ছিমছাম ট্যুর করতে বেশি পছন্দ করে। আমরা শহরে থাকি না, আমরা সবসময় ট্যুর করলে একটু শহর থেকে বাইরে এসেই আমরা থাকি। তো বিচ ভ্যালিতে এখানে নৌকা ওঠার ব্যবস্থা আছে এবং ওদের একটা পার্সোনাল বিচ। এখানে আমরা এসেছিলাম দুপুরবেলা গোসল করার জন্য। এখন নীলপদ্মকে আমি বালিতে ছেড়ে দিয়েছি আর বললাম তুমি তোমার ইচ্ছা মতো এনজয় করো, এবং নীলপদ্ম অনেক অনেক বেশি এনজয় করেছে। আমি ফার্স্টে ভেবেছিলাম নীলপদ্ম হয়তো বা সমুদ্রের পানি কিংবা ঠান্ডা পানি টাচে এসে ও একটু ভয় পাবে, তবে না, ও অনেক বেশি এনজয় করেছে। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন ও মাশাআল্লাহ কত বেশি এনজয় করেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ওকে আমি ইচ্ছা মতো ছেড়ে দিয়েছি যে তুমি তোমার গায়ে বালি মাখো, তুমি পানিতে ভেজো, যা ইচ্ছা তোমার, তুমি সব কিছু তোমার মতো করেই করো। আর যেমন কথা তেমন কাজ, নীলপদ্ম নিজের ট্যুরটা নিজের মতো করে এনজয় করেছে এবং ও পানিটা খুবই এনজয় করেছে। অনেক পছন্দ করেছি আমরা সবাই, আর ওর আনন্দ দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে বাচ্চাদের এই সময়টাই আমার মনে হয় সমুদ্রে আসাটা বেস্ট একটা সময়, কারণ ওরা যখন একটু হাঁটা শেখে তখন ওরা খুব এনজয় করে জিনিসটা। আর এই যে নীলপদ্ম মাশাআল্লাহ অনেক বেশি এনজয় করতেছে এবং ওর কাছেও এটা নাকি অনেক বেশি ভালো লাগেছে। নীলপদ্মের পাশাপাশি আমিও অনেক বেশি এনজয় করেছি এবং আমি আমার ভিডিও করেছি অনেক ক্লিপ নিয়েছি রিলসের জন্য। আর আমার হাঁটা দেখে নীলপদ্ম আমার হাঁটা দেখে চলে যাচ্ছে একবারে সমুদ্রে, এবং লবণ পানি খেয়ে সে তো অনেক বেশি হ্যাপি। মানে ইচ্ছা মতো উনি লবণ খাইছে এবং বালি খাইছে। তো গোসল করার পরে এখন আমাদের লাঞ্চ টাইম, এখন দুপুর 2টার মতো বাজে। আমাদের একবারে সমুদ্রের বিচের সাথেই লাঞ্চ করতে দিয়েছে। আলু ভর্তা, মুরগি এবং ডাল, ডিম এগুলা ছিল। তো সুন্দর একটা ভিউর মধ্যে সবাই মিলে একসাথে খাবার খেয়েছি। এখন আমরা অনেক বেশি টায়ার্ড সবাই। আমি হালকা একটা ন্যাপ নিয়েছি। এরপর আমরা এখন যাব ইনানি বিচ, সেই সাথে কোরাল বিচ, ওইগুলোতে একটু ঘুরতে যাব। তো ইনানিতে অনেক মানুষ থাকার কারণে আমরা নামি নেই। এরপর আমরা কোরাল বিচে চলে আসি। কোরালেও মোটামুটি ভালোই মানুষ ছিল। আর যেহেতু আমরা সবাই অনেক টায়ার্ড, রাতে ঘুমাইনি, সারা রাত জার্নি করে এসেছি, তাই আমাদের বিচে আসতে একটু লেট হয়ে গিয়েছে। তাই অনেক সুন্দর সুন্দর ছবি তোলার আগেই অন্ধকার হয়ে গিয়েছে। তাও যতটুকু সময় পেয়েছি আমরা খুব এনজয় করেছি। আর আমার বেশ অনেক দিনের একটা শখ ছিল যে আমি সমুদ্রের বিচে এসে একটা গাউন পরবো এবং অনেক সুন্দর ছবি তুলবো। গাউন পরা হয়েছে, তবে অনেক সুন্দর যে ছবি তোলা সেটা অনেকটাই হয়নি, যার কারণে আমার একটু স্যাড ছিল ফেসটা। অ্যাকচুয়ালি আমরা একটু লেট করে আসার কারণে অন্ধকার নেমে যায়, যার কারণে ছবিগুলো ভালোবাসেনি, তবে ভিডিওটা অনেক সুন্দর এসেছে। আর কক্সবাজারে মানুষ, এত পরিমাণে মানুষ এখনও, আমরা ভেবেছিলাম যে এখন হয়তো সবার ছুটির টাইম শেষ, তাই কক্সবাজার মানুষের পরিমাণ কম দেখব। তবে মোটামুটি যেসব প্লেসগুলো কমন প্লেস সেগুলোতে ভালোই মানুষজন ছিল। আর আমরা একটা হাইয়েস্ট ভাড়া করেছিলাম। এই হাইয়েস্টটাও আমাদের সাথে 1 রাত 2 দিন ছিল। আমরা সব জায়গায় ঘুরেছি, এমন কোনো কক্সবাজারের জায়গা নেই যেটা আমরা ঘুরিনি, আমরা সব জায়গায় ঘুরলাম। তো অনেক ছবি টবি তোলার পরে বিচের পাড়েই একটা দোকান ছিল ফাস্টফুড টাইপের। তো সেখানে নেমে আমরা পরোটা খেয়েছি, চা খেয়েছি, সেই সাথে আমরা ডাবের পানি খেয়েছি। কক্সবাজার আসবো আর ডাব খাবো না, সেটা তো কখনোই হয় না। তো তানভীর সবাইকেই ডাবের পানি দিচ্ছিল। আর নীলপদ্ম এবং রাফিদও মাশাআল্লাহ অনেক হ্যাপি হয়েছে। তো এরপর আমরা সবাই মিলে চলে এসেছি ক্যাম্পিং কক্সে। এখানে রাতে আমরা ডিনারটা করব, সেই সাথে বারবিকিউর একটা প্ল্যান ছিল, সেটা করব। আমরা কক্সবাজার যখন গিয়েছিলাম তখন আমরা অনেক বৃষ্টি পেয়েছি। যে পরিমাণে বৃষ্টি পেয়েছি আমরা রাতে আর এখানে বারবিকিউ করতে পারিনি, কারণ বাচ্চা নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো, যেহেতু আমাদের ভ্যালি থেকে ক্যাম্পিং কক্সটা মোটামুটি ভালোই দূরে ছিল। পর আমরা রাতে ডিনার করে আমাদের রিসোর্টে চলে যাই। রাতেই ওদের কাছে বারবিকিউ সব দিয়ে যায়, আমরা আর থাকি না। ওরাই বারবিকিউ করে দেন আমাদের রুমে আমাদেরকে পৌঁছায় দেয়। আর রাতে আমাদের খাবার ছিল খিচুড়ি, সালাদ, মুরগি, এগুলা। ক্যাম্পিং কক্স যাদের, বিচ ভ্যালিও তাদের, এটা তাদের নতুন একটা ইয়ে। তো এখন রাত 1টা বাজে। এখন রাত 1টার সময় ওরা আমাদের পরোটা এবং বারবিকিউ দিয়ে যায়। নীলপদ্ম এখানে ঘুমাচ্ছে, বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।